ফাইবারে প্রথম $১০০ ইনকাম করাই কিন্তু হলো সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু একবার এই ধাপটা পার করতে পারলেই কিন্তু আমরা লেভেল 1, লেভেল 2 এমনকি টপ রেটেড সেলার পর্যন্তও খুব ইজিলি একটা ধাপ পার করে যেতে পারবো। শুরুতে যদি আমাকে কেউ এই অ্যাডভাইসগুলো দিত, ফাইবার কিন্তু আমার জন্য অনেক ইজি হয়ে যেত। তাই যা আমি আজ পর্যন্ত শুরুর দিকে খুঁজে পাইনি, তার সবকিছু আমার এক্সপেরিয়েন্স থেকে আজকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই যে বিষয়টা আমাদের দেখতে হবে তা হলো যেকোনো একটা স্কিলসের উপর কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। শুধুমাত্র যে একটা স্কিলস ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদেরকে মাইক্রো স্কিলস আকারে ফোকাস করতে হবে। যেমন আমরা যদি Shopify স্টোর ডিজাইন, লোগো অ্যানিমেশন, ই-কমার্স বাগ ফিক্সিং, লারাভেল বাগ ফিক্সিং অথবা আমরা কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির লোগো ডিজাইন যেমন রেস্টুরেন্ট লোগো ডিজাইন এরকমভাবে আমরা মেইন ক্যাটাগরি থেকে প্রত্যেকটা সাব নিশ অথবা মাইক্রো নিশে কনভার্ট করতে পারি আমাদের স্কিলসটাকে, এবং সেই মাইক্রো নিশটায় যদি আমরা এক্সপার্ট হতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের যে জার্নিটা রয়েছে সেটা স্টার্ট করা আমাদের জন্য অনেক ইজি হবে। তাই শুরুতে আমরা একাধিক সার্ভিস অফার না করে যেকোনো নির্দিষ্ট একটা মাইক্রো নিশ নিয়ে কাজ করতে পারি। তারপর ২ নাম্বার যে বিষয়টা আসবে তা হলো আমরা আমাদের গিগগুলোকে এমনভাবে তৈরি করব, এমনভাবে মেক করব যেন বায়াররা সেই গিগগুলো দেখে ট্রাস্টেড ফিল করে আমাদের উপর। অ্যাজ এ নিউ সেলার আমরা যখন ফাইবারে যাব তখন কিন্তু একজন বায়ার আমাদেরকে দেখে খুব একটা ট্রাস্ট করবে না। তো এই ট্রাস্টটা গেইন করার মেইন যেই সিস্টেম সেটাই কিন্তু হলো আমাদের গিগগুলোকে এরকমভাবে তৈরি করতে হবে। এইজন্য আমি বেশ কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তা ১ম এই হলো আমাদের যে গিগ ইমেজটা রয়েছে সেটাকে একদম ক্লিন এবং আই ক্যাচিং করে তৈরি করতে হবে। আর আপনার যে স্কিলসটা রয়েছে বা যেই সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন সেগুলোকে সেই গিগ ইমেজে কিন্তু হাইলাইট করতে হবে। এবং তারপর যে বিষয়টা আছে সেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট গিগ ইমেজের পর সেটাই কিন্তু হলো টাইটেল। গিগের টাইটেলটা আপনারা এরকমভাবে তৈরি করুন বা তার ফরম্যাটটা এরকমভাবে সাজান সেখানে আপনার মেইন কিওয়ার্ড থাকবে। আপনি কি সার্ভিস তাকে প্রোভাইড করতেছেন সেটা শর্ট, একদম শর্ট আকারে যে রেজাল্টসটা সে পাবে সেটা দেখাবেন আপনারা টাইটেলে, এবং একই সাথে আপনি দেখাবেন সে কি বেনিফিট আপনার থেকে পাবে এই গিগের মাধ্যমে। এই ৩ টা জিনিস কিন্তু আপনাদেরকে একটা টাইটেলে কম্বাইন করতে হবে যেকোনো গিগ তৈরি করার ফার্স্টেই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তখন আমরা একটা এক্সাম্পল দেখি যে আই উইল স্পিড আপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর বেটার গুগল র্যাঙ্কিং। এটা যদি একটা গিগের টাইটেল হয়, আমরা যদি এটাকে একটু ব্রেকডাউন করি তাহলে দেখতে পারবো এই টাইটেলের ভিতরে আমরা কিওয়ার্ড হিসেবে নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেসকে, স্পিড আপ এবং গুগল র্যাঙ্কিং। বেশ কিছু বিষয় কিন্তু আমরা কিওয়ার্ড আকারে এই টাইটেলটায় নিয়ে এসেছি। এবং রেজাল্ট কি আমরা দিচ্ছি তাকে, তার ওয়েবসাইটটা যেটা রয়েছে সেটাকে আমরা স্পিড আপ করে দিব। এটা কিন্তু হলো একটা রেজাল্ট আমাদের এই গিগের। তারপর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু হলো বেনিফিট। এই টাইটেলের বেনিফিটটা কি, তার গুগল র্যাঙ্কিংয়ে আমাদের এই গিগটা আমরা তাদেরকে হেল্প করাবো, সেটা কিন্তু হলো তার বেনিফিট। এই ৩টা বিষয়কে কিন্তু আমরা কম্বাইন করে একটা টাইটেলের ভিতরে নিয়ে এসেছি। যখন এই বিষয়গুলো একজন ক্লায়েন্ট আমাদের টাইটেলে দেখবে তখন কিন্তু সে আমাদের গিগটাকে একটু বেশি ট্রাস্ট করবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো গিগের ডেসক্রিপশন। গিগের ডেসক্রিপশনে বায়ারের প্রবলেম কীভাবে আপনি সেগুলো সলভ করবেন এবং বায়ার আপনার কাছ থেকে কী কী আউটকাম পাবে, এই ডিটেলসগুলো মেইনলি আমরা টাইটেলে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেইগুলোরই ইন ডিটেলস আকারে আমরা আমাদের যে ডেসক্রিপশনটা রয়েছে সেখানে আমরা তাদেরকে শো করবো বা তাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা গিগ ডেসক্রিপশনে ইন ডিটেলসে সেগুলো বিস্তারিত আলোচনা করে নিয়েছি। তারপর লাস্ট যে অপশন, যে ইম্পর্টেন্ট কাজ সেটা কিন্তু হলো আমাদের নির্দিষ্ট গিগের জন্য একটা খুবই স্ট্রং একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। আমরা আগে ফার্স্টের দিকে যা করতাম, আমরা আমাদের ক্লায়েন্টের কাজগুলোকে কিন্তু পোর্টফোলিও আকারে শো করতে পারতাম। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের কাজগুলোকে কিন্তু পোর্টফোলিও আকারে শো করার চেয়ে আমরা যদি স্ট্রংভাবে একটা অথবা ২ টা পোর্টফোলিওর জন্য কাজ বা প্রজেক্ট রেডি করে রাখি, এগুলো যদি আমরা ক্লায়েন্টকে স্পেশালি দেখাই তাহলে কিন্তু ক্লায়েন্টরা একটু বেশি ট্রাস্টেড ফিল করবো আমাদের উপরে। অ্যাজ এ নিউ সেলার কিন্তু আমাদের কাছে খুব বেশি ক্লায়েন্টের যেই পোর্টফোলিও বা যেই স্যাম্পলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি আগের থেকে একটা স্ট্রং পোর্টফোলিও রেডি করে রাখবো। তারপর যে মেইন বিষয়টা আসে আরেকটা, সেটা কিন্তু হলো আপনার বায়ার ব্রিফ। আমরা জানি আগে কিন্তু ফাইবারে ছিল হলো আপনার যেই
বায়ার রিকোয়েস্টের একটা সিস্টেম ছিল ওইটাকে একটু মডিফাই করে আপডেট করে কিন্তু ফাইবার বায়ার ব্রিফ রেডি করেছে এবং এটা কি অ্যালগরিদমের মাধ্যমে তারা রান করায়। তো এটা একটু মোস্ট অ্যাডভান্স। আমরা এই বায়ারের যেই ব্রিফগুলো রয়েছে সেগুলোকে কীভাবে বেশি, বেশি আমাদের প্রোফাইলে পাবো সেই ছোট্ট একটা স্ট্র্যাটেজি আপনাদের কাছে শেয়ার করে দিই। কারণ প্রথম অবস্থায় কিন্তু আমাদেরকে ক্লায়েন্ট রিচ করতে হবে এবং সেই ক্লায়েন্ট রিচ করার মেইন একটা ওয়ে কিন্তু হলো বায়ার ব্রিফ। প্রথমেই বায়ার ব্রিফটাকে আমরা খুব ইজিলি পাওয়ার জন্য আমাদের যে গিগগুলো রয়েছে সেখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ট্যাগ, প্রাইসিং, ডেসক্রিপশন এগুলো এরকমভাবে সাজাতে হবে যেন প্রত্যেকটাই একটা আরেকটার সাথে রিলেভেন্ট থাকে। যখন ফাইবারের অ্যালগরিদম বা ফাইবারের এআই এগুলোকে অ্যানালাইজ করবে তখন যেন সে খুব সহজেই বুঝতে পারে যে কোন বায়ার রিকোয়েস্ট বা বায়ার ব্রিফটা আপনার প্রোফাইলের জন্য একদম পারফেক্ট এবং কোনটা একদম ম্যাচিং করছে আপনার প্রোফাইলের সাথে সেটা যেন আপনাকে অফার করতে পারে। তারপর যখন আপনি একটা বায়ার ব্রিফ পাবেন তখন খুব দ্রুত চেষ্টা করবেন এবং প্রফেশনালভাবে চেষ্টা করবেন অফার দিতে। আপনারা কখনোই কপি পেস্ট অথবা একই অফার বারবার দিবেন না অথবা ChatGPT ব্যবহার করবেন না। আপনারা চেষ্টা করবেন বায়ারের ব্রিফটা কি আপনারা বুঝার ক্লায়েন্ট কি চাচ্ছে, তাকে কি আপনি অফার করবেন, কিভাবে অফার করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা কাস্টমভাবে লিখার ট্রাই করবেন। কোথাও থেকে কপি পেস্ট অথবা ChatGPT বা এআই ব্যবহার করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সেই বায়ার যেটা রয়েছে সে যখন আপনার ব্রিফটা একটু এনালাইজ করবে বা আপনার ব্রিফটা তার সামনে যাবে তখন সে আপনার উপর একটু বেশি ট্রাস্ট করবে। তারপর যে বিষয়টা আসছে সেটা কিন্তু হলো ধরেন আপনি সবগুলো কাজ কমপ্লিট করে ফেললেন এবং আপনি একটা অর্ডারও পেয়ে গেলেন। এখন আপনার কাজ হলো যেহেতু ফার্স্ট অর্ডার সেহেতু আপনি অর্ডার পাওয়ার পর আপনার ক্লায়েন্টকে আপনি যা ডেলিভার করবেন তা সবসময় একটু ওভার ডেলিভার করার চেষ্টা করবেন। যা ডিল হয়েছে তার থেকে বেশি ডেলিভার করবেন। এতে করে কিন্তু ক্লায়েন্ট আপনার উপর একটু আস্থা ফিরে পাবে এবং ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি সবসময় তাকে একটু এক্সট্রাই দিবেন বা সে তার সাথে যা ডিল হয়েছে তার থেকে ওভার আপনি পাবেন। সেক্ষেত্রে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ক্লায়েন্টকে পোলাইটলি বোঝানোর চেষ্টা করবেন যে, আপনি আমার সাথে এতক্ষণ কাজ করার পর বা আমার সাথে কাজের যে এক্সপেরিয়েন্সটা রয়েছে, সেটা যেন সে চাইলেই আমাদের অর্ডারের যে পেজ রয়েছে, সেখানে গিয়ে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারে। আপনারা কিন্তু ডিরেক্টলি কোনো 5 স্টার বা কোনো রিভিউ চাবেন না। জাস্ট ক্লায়েন্টকে বলবেন যে, আপনার সাথে তার কাজের যে এক্সপেরিয়েন্সটা রয়েছে, সেটা যেন সে শেয়ার করে। আশা করি আপনার সাথে যেহেতু অলরেডি কাজ করেছে, আপনি তাকে ওভার ডেলিভার করেছেন, খুব ভালো একটা সার্ভিস প্রোভাইড করেছেন। সেক্ষেত্রে কিন্তু সে অবশ্যই আপনাকে একটা গুড ফিডব্যাক দিবে। তবে গুড ফিডব্যাকটা কিন্তু কখনোই আপনারা তার কাছে চাবেন না। জাস্ট বলবেন আপনার সাথে কাজের এক্সপেরিয়েন্সটা যেন সে শেয়ার করে। এবং লাস্টলি আরেকটা বিষয় সেটা কিন্তু হলো রিজেকশন। কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা রিজেকশন পাবোই। তো সেই রিজেকশনগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব সেই বিষয়টা যদি একটু দেখি। ১ম এ ধরেন আপনার ১ম ২০ দিনে ১ মাস ৬ মাস কোনো অর্ডার আসলো না। আপনি কি করবেন? আপনার গিগগুলোকে এনালাইজ করবেন। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, টেক্সট সবগুলোকে এনালাইজ করবেন, কম্পেয়ার করে দেখবেন কোথায় কি সমস্যা আছে। আপনার যদি ইমপ্রেশন না বাড়ে গিগের টাইটেল বা এসইও গুলো বা ইমেজগুলো আপডেট করবেন, মডিফাই করবেন, অপটিমাইজ করবেন। আপনার প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা গিগের কি করবেন? ইমপ্রেশনগুলো চেক করবেন, এনালাইসিস করবেন। ফাইবার এনালাইসিসগুলো বুঝার চেষ্টা করবেন যে কোন জায়গায় আপনার সমস্যা। এগুলো যদি আপনি একটু ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ফাইবারের থেকে যেই টাইম পিরিয়ডটা রয়েছে সেটা অনেকটা কমে যাবে। এবং রিজেকশন আপনার যদি কোনো একটা অর্ডারে রিভিশন আসে বারবার, সেগুলো খুব পলাইটলি ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। এজ এ ফার্স্ট অর্ডার ১ম অর্ডারগুলো কিন্তু আপনারা ক্যানসেল করবেন না। যেকোনো মূল্যেই হোক আপনার কিন্তু অর্ডারগুলো কমপ্লিট করতে হবে। তো তারপর ভেরি লাস্ট বাট নট এট দ্য লিস্ট একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করি। আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা গিগে শর্ট ভিডিও ইউজ করার। শর্ট ভিডিওগুলো কি করে আপনার গিগের যে কনভারসেশন রেশিওটা রয়েছে এটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। যদি একটা ক্লায়েন্ট দেখে যে আপনার গিগে একটা ভিডিও রয়েছে সে সেই ভিডিওটা প্লে করলে কিন্তু আপনি তাকে কি প্রোভাইড করবেন সেই সম্পূর্ণ ডেসক্রিপশনটা পড়ার চেয়ে খুব শর্টলি কিন্তু সে সেই বিষয়গুলো বুঝতে পারে। তাই ফাইবারে সফল হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে নিয়মিত কাজ করতে হবে এবং কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। প্রতিদিন ইমপ্রুভ করেন, ফাইবারের সময় দেন এবং ফাইবার নিয়ে এনালাইসিস করেন। আপনার কমিউনিকেশন স্কিলসটা অনেকটা ইমপ্রুভ করেন। কমিউনিকেশন স্কিলসটাও কিন্তু ফাইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই শর্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল। ফাইবার রিলেটেড যেকোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।